তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে তোমাদের দেখিয়ে নেবো যে আমি কি করবো কিছু আজকে একটা স্পেশাল জিনিস তৈরি করব, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এই যে রান্না প্রায় কমপ্লিট, সবই কমপ্লিট, কারণ এত রোদ, যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় ততই ভালো। তো এই যেখানে ভাত হচ্ছে, আর আজকে নিরামিষ, তাই বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি, আর এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে ঝাল। তো দেখে নিলে। তো আমি ফ্রিজটা খুলে দেখলাম যে এই অর্ধেক তরমুজটা পড়ে রয়েছে, তো ভাবলাম কি করা যায়। তো দেখলাম ফ্রিজে বরফও আছে, তো এই তরমুজটা আর কেউ খাবে না, কারণ অনেকটা টাইম ফ্রিজে রয়ে গেছে, তো কেমন একটা ছোবড়া ছোবড়া টাইপের হয়ে গেছে। তো আজকে আমার একটু ইচ্ছে ছিল লস্যি বানানোর, তো সেটাই তোমাদেরকে করে দেখাবো। তো কারেন্ট ছিল না আর ফোনে চার্জও ছিল না, তার মধ্যে থেকে আমি স্নানটা সেরে নিয়েছি। তো এখন আমি ঠাকুরের প্রসাদটা তুলে নেবো, মা অলরেডি পুজো দিয়ে দিয়েছে। তো এই যে চলো দেখে নাও। আর মাঝখানে ওগুলো এখনও পড়ে রয়েছে, তো ওগুলো তো দেখাবোই। তো এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ওই যে আমাদের গোপাল, আমাদের গোপু সোনা। তো তোমরা যদি গোপুর ব্যাপারে কিছু জানতে চাও বা গোপুর ব্যাপারে একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো, অলরেডি আমার হয়ে গেছে, এডিট করলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন স্টার্ট করা যাক। তো আগে আমি প্রসাদ দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে বজরং বলি, এটা হচ্ছে আমার বরের জন্য নেওয়া। আর এই যে আমার সব থেকে প্রিয় মানুষ, তুমি সারা জীবন আমার শ্রেষ্ঠ। আর এই যে আমার সব থেকে ছোটো ভালোবাসার মানুষ। তো গর্বে গোপালকে একদমই কিছু দেওয়া হয়নি, মানে সত্যি কথা বলতে মানে আমরা কিছু না করালেও হয়। আর এই যে গোপালের জন্য এখানে আমরা একটা ছোট্ট গোপাল না, বলতে গেলে সবার জন্য ছোট্ট একটা প্রচেষ্টা করেছি। তো এই তো, কারণ ওদেরও তো গরম লাগে, আমরা যখন মানুষ। আর এই যে গোপালের জন্য এই জলটা আমি ওকে রেখে দেবো, যাতে ওর পিপাসা পেলে ও খেতে পারে। তো চলো, তো এখন আমি তুলসী গাছে জল দেবো। তো আর ওই গোপালের সামনে জলটা দেওয়ার একটাই কারণ, কারণ আমরা যেমন আমাদের পিপাসা পেলে অনেক কিছু খাই, তো ও তো কিছু খেতে পারে না। তো গরমকালে ওর সামনে মিষ্টির জল বা গুড়ের জল, মানে ওর জন্য আলাদা করে না, কারণ ও তো আমাদের বাড়িরই ছেলে, ওর জন্য আলাদা করে কিছু বলার নেই। তো ওর জন্য আলাদা করে আমরা এগুলো সব এনে রাখি, কারণ ওর পিপাসা পেলে ও যেন খেতে পারে। তো বাড়ির ছেলের মতনই ওকে মানুষ করার, আর আমরা আলাদা করে ওকে কিছুই দেখি না যে ঠাকুর ভগবান বা কিছু, আমাদের বাড়ির ছেলে যেরকম হয়। তো এই আর কি। আর এখন আমি ঠিক আছে, জল দেওয়া স্নানের পর খুবই ভালো, এটা আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি। তো এই যেগুলো আমি বানিয়েছিলাম শরবত, তরমুজের শরবত আর লস্যি, তো আমি এটার ভালো করে ক্লিপ নিতে পারিনি বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ক্লিপগুলো আমি একা একা ভিডিওটা করেছি, একদমই ভালো আসেনি। দেখেই নিলাম কেমন করে তৈরি করলাম বাড়িতে, খুব কম সময়ের মধ্যে বাড়ির নর্মাল জিনিসগুলো দিয়ে এগুলো তৈরি করা সম্ভব। খুব দোকানে সবসময় কিনে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, এমনি বাইরের খাওয়ার যে খুব একটা ভালো তাও নয়। তো এই এতগুলো বরফ দিলাম, তারপরেও এখানে আমার কিছুক্ষণ রাখার পরেই পুরো মানে লস্যিটা গরম হয়ে গেছে। তো তার আগে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এখন আমি ওকে একটু ফল খেতে দেবো, তো ও খাওয়া দাওয়ার পর রোজই একটুখানি ফল খায়, তো সেটাই দেবো। অন্যদিনকে অনেক কিছু থাকে, অনেক ধরনের ফল থাকে, পেয়ারা, এক এক দিন এক এক রকমের ফল থাকে। আমি ওকে বেরিয়ে আবার ও সন্ধ্যেবেলা আসবে, কারণ ওর অফিসটা একদমই আমার বাড়ির মানে আমাদের বাড়ির কাছে, ও আসা যাওয়া করে, ও খাওয়া দাওয়া করতে পারে। তো অসুবিধা, আঙুর ফল নিয়ে যাচ্ছি ওর জন্য। তো এখন আমি একটু খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়ে নেবো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। তো এই যে ঘুম থেকে উঠে গেছি, তো এখন চা করব, চাটা করে আগে বরকে দেবো আর শাশুড়িকে দেবো। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা বাড়ি ছিল না, তো ওদেরকে চা করছি। চাটা করাই ছিল, আমি শুধু একটু ওদেরকে গরম। তো এই যে এই লুকটাও রেডি হয়েছে, কিসের জন্য সেটা তোমাদের আমি দেখাচ্ছি, চলো দেখো। আমি তোমাদের বললাম যে ও কেন রেডি হয়েছে, তো আমি তখনই তোমাদের দুপুরবেলা বললাম যে দুপুরবেলা আমাদের বজরংবলী আছে, তো মঙ্গলবার ও বজরংবলীর পুজো করে, তার জন্য এইটা। এই সবে ও অফিস থেকে আসলো, এসে আগে পুজোটা করবে, তারপরে ও চা খাবে।
একটু তাকিয়ে নাও। প্রত্যেক মঙ্গলবারই পুজো করে। তো ওর পুজো দেওয়া হয়ে গেছে, তো আমার চা খাওয়া হয়ে গেছে। এখন এই যে ও মুড়ি খেতে পছন্দ করে না, আমিও মুড়ি খেতে পছন্দ করি। তো এখন এই যে সিঙ্গাড়া খাবো, চানাচুর খাবো, আর ও চা খাচ্ছে। আর ওই যে বজরংবলী পুজো করাটা প্রায় কমপ্লিট। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে টাটা বলে দাও। টাটা বন্ধুরা।